নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হই। আজও এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কুণ্ডলিনী শক্তির 7টা চক্রকে নিয়ে। ভিডিওর নাম সপ্তচক্রে সপ্তদেবী। সপ্তচক্রের প্রতিটি চক্রে শক্তির প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেবী শক্তির কল্পনা করা হয়েছে। দেবী কল্পনা করা হয়েছে এই কারণে যে এখানে শক্তি মূলত স্ত্রীলিঙ্গ হিসেবে কল্পিত। বিভিন্ন চক্রের শক্তির নাম ও পরিচয় এবার বলছি আমি। প্রথম চক্র মূলাধার চক্র। এখানে শক্তি দেবীর নাম হলো ডাকিনী। তিব্বতের ডাক শব্দ থেকে ডাকিনী শব্দ এসেছে। ডাক অর্থ জ্ঞান, ডাক অর্থ অন্যদিকে আবার ডাক অর্থ রমণী। মানে এই ডাকের দুটো অর্থ আছে, একটা হচ্ছে জ্ঞান আর দ্বিতীয় হচ্ছে রমণী। এই চক্রে প্রথম জ্ঞানের উদয় হয়। আবার অন্য আরেকটা বৌদ্ধ মত তো তিনটে আছে, হীনযান, মহাযান, বজ্রযান। প্রথম মতে রয়েছে ডাক শব্দের অর্থ জ্ঞান, দ্বিতীয় মতে রমণী, এবং আরেক মতে রয়েছে এই শক্তির নাম শাকিনী। ঠিক আছে? তো সংস্কৃত শক বা শক্তি থেকে এই শাকিনী শব্দটি এসেছে। এই শক্তিকে অনেকে বলে কাম শক্তি। মূলাধারে আছে, এর মূলাধারে রয়েছে অস্থি ধাতুক শক্তি। 2 হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রের দেবী শক্তির নাম রাকিনী। রাকিনী হলেন মধ্যমা শক্তি। রাকিনী মৃৎ ধাতুর শক্তি। 3 মণিপুর চক্র। এই চক্রের দেবী শক্তির নাম হলো লাকিনী। বর্ণশক্তি বিচারে প্রচণ্ড তেজময় শক্তি। বৌদ্ধ মতে এই শক্তি ক্ষুধাতুরা শক্তি নামেও পরিচিত। তিনি মাংস ধাতুর শক্তি, অর্থাৎ মাংসটাকে এনার্জি দিচ্ছে এই দেবী, অর্থাৎ এই যোগিনী। 4 অনাহত চক্র। এই চক্রের দেবী শক্তির নাম কাকিনী। তিনি মধ্যমা শক্তি। তিনি রক্তধাতুর শক্তি। হৃৎপিণ্ডই রক্তের মূল স্থান, তাই রক্তকে এই দেবী শক্তি প্রদান করে থাকেন, যার মাধ্যমে হৃৎপিণ্ড থেকে আমাদের সারা দেহে রক্ত চালিত হতে পারে। 5 বিশুদ্ধ চক্র। এই চক্রের দেবী শক্তির নাম শাকিনী। তিনি এক ধরনের স্নিগ্ধ শক্তির প্রতিনিধি। বৌদ্ধরা বা বৌদ্ধ ধর্ম মতে এই শাকিনী হচ্ছে সুবেশা যোগিনী নামেও পরিচিত। তাহলে কি বলছে? বিশুদ্ধ চক্রের অধিষ্ঠাত্রী দেবী হলো শাকিনী। তিনি এক ধরনের স্নিগ্ধ শক্তির প্রতিনিধি। বৌদ্ধ শাস্ত্র মতে এই শাকিনী দেবী সুবেশা যোগিনী নামেও পরিচিত। দেহের কুণ্ডলিনী শক্তি এখানে উঠলে নিবিড় নীল রং চোখে পড়ে, যে রং স্নিগ্ধতায় ভরা। 6 আজ্ঞা চক্র। এই চক্রের দেবী শক্তির নাম হলো হাকিনী। বৌদ্ধ মতে এই দেবী চিৎকারিণী নামেও পরিচিত, অর্থাৎ হাকিনী দেবী প্রচণ্ড ক্রুদ্ধারূপা। এখানে এক ধরনের বিস্ফোরণ জনিত ভাব লক্ষ্য করা যায়, ফলে হাক জাতীয় শব্দ হয়। আসলে এখানে ওম শব্দ তো বিস্ফোরণ জাতীয় বোম শব্দ থেকেই এসেছে। এই শক্তিকে অনেকেই মজ্জা ধাতুর শক্তি বলে মনে করেন। মূলত মজ্জা শক্তি আসল শক্তি, কারণ মেরুদণ্ডের শক্তি মানবের আসল শক্তি, অর্থাৎ মেরুদণ্ডকে শক্তি প্রদান করছেন এই আজ্ঞাচক্রের অধিষ্ঠাত্রী দেবী হাকিনী। 7ম শেষ চক্র হচ্ছে সহস্রাধার বা সহস্রার চক্র। এখানে সহস্রধার পদ্মের কল্পনা করা হয়েছে। এর দ্বারা এমন ফ্রিকোয়েন্সি একটা বোঝানো হয়েছে যে যা বহুমাত্রিক সহস্রাধার 3 ভাগে বিভক্ত। নিম্ন থেকে ঊর্ধ্ব দিকে প্রথমে রয়েছে আনন্দ অংশ। এই অংশে দেবী শক্তির নাম লাদিনী। এর ওপরে রয়েছে চিৎ শক্তি বা চিৎ অংশ। এই অংশের শক্তির নাম চিত্রূপিণী বা সম্বিত শক্তি। এখানে শূন্যের সঙ্গে শূন্য অবস্থার এমন করে সন্ধি করে যে একে সন্ধিনীও বলা হয়। তাহলে সহস্রাধারের অধিষ্ঠাত্রী দেবী চিত্রূপিণী বা চিত্রূপিণী, এবং এনার আরেক নাম লাদিনী। তাই জন্য এই দেবীকে অনেক বৌদ্ধ শাস্ত্রে সন্ধিনীও বলা হয়ে থাকে। এই হলো আমার আজকের বিষয়বস্তু, ছিল সপ্তচক্র।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটিকে যদি গ্রহণযোগ্য বলে মনে করেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সাবস্ক্রাইব করার অর্থ হচ্ছে আমার নতুন কোনো ভিডিও আসলে নোটিফিকেশানটাও আপনারা পেয়ে যাবেন। আর আমার নতুন কোনো ভিডিও আসলে, আর আমার এই ইউটিউব পরিবার সাথে আপনারা যুক্ত হতে পারবেন। আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বাবু, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন সবার মধ্যে। শুভরাত্রি, গুড নাইট, টেক কেয়ার, বাই।